স্প্যানিশ কোপা ডেল রের ফাইনালে লড়বে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সার ৩২তম শিরোপা নাকি রিয়ালের ২১তম? কাতালানদের বিপক্ষে ম্যাচটা প্রতিষেধেরও লস ব্ল্যাঙ্কোসদের জন্য। সোভিয়ার এস্তাদিও দে লা কার্তুয়ায় বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে রোমাঞ্চকর এই এল ক্লাসিকো। মানিক মাহমুদের রিপোর্ট। ফুটবল দুনিয়ায় আবারও বার্সা রিয়াল ম্যাচের উত্তাপ। ধ্রুপদী এল ক্লাসিকোর উন্মাদনায় মেতে ওঠার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। ১২২ বছরের পুরনো ঐতিহ্যবাহী টুর্নামেন্ট স্প্যানিশ কোপা ডেল রের শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামছে দুই দল। সেভিয়ার স্তাদিও দে লা কার্তুয়ায় স্পেনের দুই জায়ান্টের কাছে ম্যাচটা শুধু শিরোপা জয়ই নয়, সম্মানেরও লড়াই। সেমিতে বার্সা ৫-৪ গোলে হারায় অ্যাটলেটিকো মাদ্রিদকে। একই ব্যবধানে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয় পায় রিয়াল মাদ্রিদ। কোপায় ৪১ বার ফাইনালিস্ট, এর মধ্যে সর্বোচ্চ ৩১ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। সর্বশেষ শিরোপা জিতেছে ২০২১ সালে। ২০১৪ সালের পর ফাইনালে রিয়ালের সাথে দেখা হচ্ছে বার্সার। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে লামিন ইয়ামাল, পেদ্রি, রাফিনহাদের উপর আস্থা রাখছেন কোচ হ্যান্সি ফ্লিক। আঞ্চলিকের দলকে সমীহ করে সাজিয়েছেন ম্যাচের রণকৌশল। রিয়াল মাদ্রিদ খুব ভালো দল। তাদের দলে আছে বিশ্বের অন্যতম একজন সেরা কোচ, যিনি সবকিছুই জিতেছেন। আমরা এই লড়াইটা করতে চাই। এটা ৯০ মিনিট বা তার বেশি সময়। আমরা শিরোপা জিততে চাই এবং এর জন্য আমরা সবকিছু দিতে চাই। অন্যদিকে কোপায় তৃতীয় সর্বোচ্চ ২০ বার ট্রফিজয়ী রিয়াল মাদ্রিদ সবশেষ ফাইনাল জিতেছে ২০২৩ সালে। এই মৌসুমে মোট ১২টি ম্যাচ হেরেছে রিয়াল। ছিটকে গেছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। কোপা ডেল রে জিতে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলতে চায় লস ব্লাঙ্কোসরা। রদ্রিগো, বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র, এমবাপ্পেদের নিয়ে বার্সাকে আটকানোর পরিকল্পনা কোচ কার্লো আনচেলত্তির। সম্ভবত বার্সাই এই ম্যাচের ফেভারিট, কিন্তু ফাইনাল ম্যাচে যে কোনো কিছু ঘটতে পারে। আমাদের ভালোভাবে রক্ষণ সামলাতে হবে। আমি নিশ্চিত যে আমরা ভালোভাবে রক্ষণ সামাল দিতে পারবো এবং আক্রমণের সুযোগ বাড়াবো। এই ধরনের ম্যাচে রদ্রিগো সব সময় গোল করে। আমি ওর উপর সম্পূর্ণ আস্থা রাখছি। এই মৌসুমে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে বার্সেলোনা। সেই ফাইনালেও তাদের প্রতিপক্ষ ছিল রিয়াল মাদ্রিদ। কোপা ডেল রেতে প্রতিশোধ নেওয়ার বড় সুযোগ লস ব্লাঙ্কোসদের সামনে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।